সুলতান আলাউদ্দিন খিলজি দিল্লি সালতানাতের একজন শক্তিশালী শাসক ছিলেন। তিনি 1296 সাল থেকে 1316 সাল পর্যন্ত দিল্লিতে বসে ভারতীয় উপমহাদেশে শাসন পরিচালনা করেছেন। একাধারে তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক, চৌকস জেনারেল আর দুর্ধর্ষ যোদ্ধা। মৌর্য সম্রাট অশোকের পর আলাউদ্দিনকে সর্বভারতীয় সম্রাট হিসেবে বিবেচিত করা হয়, যিনি গোটা হিন্দুস্তানকে এক সুতোয় গাঁথতে পেরেছিলেন। তিনি এত বেশি পরিমাণ শহর আর নগর জয় করেছিলেন যে তাকে সিকান্দার শানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধিও দেয়া হয়েছিল। হিন্দুস্তানের ইতিহাসে বিজেতাদের তালিকা করতে গেলে নিঃসন্দেহে সুলতান আলাউদ্দিন খিলজির নাম উপরের দিকেই থাকবে। সুলতান আলাউদ্দিন খিলজি ছিলেন খিলজি রাজবংশের প্রতিষ্ঠাতা সুলতান জালাল উদ্দিন ফিরোজ খিলজি এর ভ্রাতুষ্পুত্র ও জামাতা। পিতার মৃত্যুর পর আলাউদ্দিন চাচা জালাল উদ্দিনের স্নেহে লালিত পালিত হন এবং যুদ্ধবিদ্যায় বিশেষ পারদর্শিতা অর্জন করেন। জালালউদ্দিন খিলজি 1290 সালে দিল্লির সিংহাসনে আরোহণ করে নিজ জামাতা আলাউদ্দিনকে তার প্রধান সেনাপতি করেন। এর 6 বছর পর 1296 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজি নিজ চাচা ও শ্বশুর জালালউদ্দিনকে হত্যা করে নিজেকে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করেন। আলাউদ্দিন খিলজি খুব উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। গ্রিক বীর আলেকজান্ডারের মতো তিনিও বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন। তিনি তার মুদ্রায় নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে উল্লেখ করতেন। ভারতে সাম্রাজ্য স্থাপনের পাশাপাশি তিনি কুখ্যাত মঙ্গলদের আক্রমণ ও ধ্বংসের হাত থেকেও ভারতকে রক্ষা করেন। বিজেতা হিসেবে আলাউদ্দিন খিলজি। সুলতান আলাউদ্দিন খিলজি 1296 খ্রিস্টাব্দ থেকে 1305 খ্রিস্টাব্দের মধ্যে উত্তর ভারতের গুজরাট, রণথম্ভোর, মেবার, মালব, উজ্জয়িনী, ধর, চান্দেরি সহ এক বিস্তীর্ণ অঞ্চল দখল করে তার আধিপত্য সুপ্রতিষ্ঠিত করেন। অন্যদিকে 1306 থেকে 1312 খ্রিস্টাব্দের মধ্যে রামেশ্বর সেতু পর্যন্ত দাক্ষিণাত্যের এক বিশাল অঞ্চলের উপর নিজ কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত করেন। উত্তর ভারতে রাজ্য বিস্তার। গুজরাট অভিযান। 1297 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খিলজি নিজ ভ্রাতা উলুগ খান এবং মন্ত্রী নুসরাত খানকে গুজরাট অভিযানে প্রেরণ করেন। গুজরাটের তৎকালীন রাজা ছিলেন দ্বিতীয় রায়কর্ণদেব। সুলতানের বাহিনীর আক্রমণে ভীত সন্ত্রস্ত হয়ে রাজা রায়কর্ণদেব তার কন্যাকে নিয়ে দাক্ষিণাত্যের দেবগিরির রাজা রামচন্দ্র দেবের আশ্রয় গ্রহণ করেন। সুলতানের বাহিনী গুজরাটের রাজধানী আনহিলওয়ারা সহ সমগ্র গুজরাট ও ক্যাম্বে হস্তগত করেন। রানী কমলা দেবী সহ কাফুর নামক একজন খোজাকে বন্দী করে দিল্লিতে নিয়ে আসা হয়। সুলতান আলাউদ্দিন খিলজি রানী কমলা দেবীকে বিবাহ করেন। আর খোজা কাফুর পরবর্তীতে মালিক কাফুর নামে প্রসিদ্ধি লাভ করেন। তিনি আলাউদ্দিন খিলজির প্রধান সেনাপতির পদ অলঙ্কিত করেন। রণথম্ভোর বিজয়। রণথম্ভোরের শাসক ছিলেন দ্বিতীয় চৌহানরাজ হামিদ দেব। সুলতানের বিরুদ্ধে বিদ্রোহকারী মুহাম্মদ শাহসহ অনেক বিদ্রোহীকে তার রাজ্যে আশ্রয় প্রদান করে হামিদ দেব সুলতান আলাউদ্দিন খিলজির বিরাগ ভাজন হন। সুলতান আলাউদ্দিন 1299 খ্রিস্টাব্দে নিজে এক বিশাল সেনাবাহিনী নিয়ে রণথম্ভোরের উদ্দেশ্যে যুদ্ধযাত্রা করেন। সুলতানের বাহিনী দীর্ঘ 1 বছর রণথম্ভোর অবরোধ করে রাখার পর 1301 খ্রিস্টাব্দের জুলাই মাসে রণথম্ভোর দুর্গ জয় করে। সুলতান আলাউদ্দিন খিলজি রাজা হামিদ দেবকে সপরিবারে হত্যা করেন। সুলতান তার বিশ্বস্ত সেনাপতি উলুগ খানকে রণথম্ভোরের শাসক নিযুক্ত করে রাজধানীতে প্রত্যাবর্তন করেন। চিতোর বিজয়। রাজপুতনার সবচেয়ে শক্তিশালী রাজ্য ছিল মেবার। আর মেবারের রাজধানী চিতোর ছিল অত্যন্ত সুরক্ষিত এবং দুর্ভেদ্য। 1303 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজি স্বয়ং এক বিরাট সৈন্যবাহিনী নিয়ে চিতোর আক্রমণ করেন। চিতোরের রাজপুত রাজা রানা রতন সিংহের বাহিনীর সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে রাজপুত রানা রতন সিংহ সুলতানের রাজকীয় বাহিনীর হাতে পরাজিত এবং বন্দী হন। রাজপুত রমণীগণ আত্মসম্ভ্রম রক্ষার্থে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন দেন। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এই প্রথা জহরব্রত নামে পরিচিত ছিল। আলাউদ্দিন খিলজি তার জ্যেষ্ঠ পুত্র খিজির খানকে চিতোরের শাসনভার অর্পণ করেন এবং যুবরাজের নামানুসারে চিতোরের নামকরণ করেন খিজিরাবাদ। মালব বিজয়। উত্তর ভারতের গুজরাট, রণথম্ভোর ও চিতোর বিজয়ের পর সুলতান আলাউদ্দিন খিলজি মালব বিজয়ে অগ্রসর হন। এ সময় মালবের শাসক ছিলেন রায়মাহল দেব। সুলতান আলাউদ্দিন খিলজি 1305 খ্রিস্টাব্দে সেনাপতি আইন উল মুলককে সেনাবাহিনীসহ মালবের উদ্দেশ্যে প্রেরণ করেন। রাজকীয় বাহিনীর সাথে রায়মাহল দেবের বাহিনীর এক তুমুল যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে রায়মাহল দেব পরাজিত ও নিহত হন। এরপর উজ্জয়িনী, চান্দেরি, মান্ডু, ধর প্রভৃতি অঞ্চল আলাউদ্দিন খিলজির রাজ্যের অন্তর্ভুক্ত হয়।
সুলতান আলাউদ্দিন বিজয়ী সেনাপতি আইন উল মুলককে মালবের শাসক নিযুক্ত করেন। ১৩০৫ খ্রিস্টাব্দের মধ্যে সমগ্র উত্তর ভারতে সুলতান আলাউদ্দিন খিলজির আধিপত্য সুপ্রতিষ্ঠিত হয়। আলাউদ্দিন খিলজির দক্ষিণ ভারত বিজয়। প্রাকৃতিক বৈচিত্র্য, ধনরত্নের প্রাচুর্য এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খল পরিস্থিতি প্রভৃতি সুলতান আলাউদ্দিন খিলজিকে দক্ষিণ ভারত তথা দাক্ষিণাত্য বিজয়ে উৎসাহিত করে। দাক্ষিণাত্য অভিযানে সুলতান আলাউদ্দিন খিলজির প্রধান সেনানায়ক ছিলেন মালিক কাফুর। তিনি ১৩০৬ থেকে ১৩১২ সালের মধ্যে দাক্ষিণাত্যের এক বিশাল অঞ্চলের উপর আলাউদ্দিন খিলজির কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত করেন। দেবগিরি অভিযান। সুলতান আলাউদ্দিন খিলজির শাসনামলে দেবগিরির শাসক ছিলেন রাজা রামচন্দ্র দেব। রামচন্দ্র দেবের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি গুজরাটের পরাজিত রাজা কর্ণদেবকে তার কন্যা দেবলা দেবীসহ আশ্রয় প্রদান করেন। সুলতান আলাউদ্দিন ১৩০৬ খ্রিস্টাব্দে তার সেনাপতি মালিক কাফুরকে দেবগিরির রাজা রামচন্দ্র দেবের বিরুদ্ধে প্রেরণ করেন। রাজা রামচন্দ্র দেব সুলতানের বাহিনীর নিকট পরাজিত হন এবং বশ্যতা স্বীকার করেন। সেনাপতি মালিক কাফুর বিপুল ধন সম্পদসহ গুজরাটের রাজকন্যা দেবলা দেবীকে নিয়ে রাজধানী দিল্লিতে প্রত্যাবর্তন করেন। সুলতান আলাউদ্দিন খিলজি তার জ্যেষ্ঠপুত্র খিজির খানের সাথে দেবলা দেবীর বিবাহ প্রদান করেন। বরঙ্গল বিজয়। বরঙ্গল ছিল তেলেঙ্গানা রাজ্যের রাজধানী। বরঙ্গলে এসময় কাকতীয় বংশের শাসন প্রচলিত ছিল। কাকতীয় বংশের শাসক রাজা দ্বিতীয় প্রতাপরুদ্র দেবের বিরুদ্ধে ১৩০৮ খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন সেনাপতি মালিক কাফুরকে প্রেরণ করেন। প্রায় ২ বছর অবরুদ্ধ থাকার পর ১৩১০ খ্রিস্টাব্দে রাজা দ্বিতীয় প্রতাপরুদ্র দেব সুলতানের বশ্যতা স্বীকার করেন। রাজা সুলতানের জন্য বিপুল উপটুকন প্রেরণ করেন এবং বাৎসরিক কর প্রদানের প্রতিশ্রুতি দেন। দেবগিরি এবং বরঙ্গল রাজ্য বিজয়ের পর আলাউদ্দিন খিলজি দাক্ষিণাত্যের শেষ সীমা পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। দারসমুদ্র বিজয়। দাক্ষিণাত্যের হৈসল রাজা তৃতীয় বীর বল্লালের রাজধানী ছিল দারসমুদ্র। সুলতান আলাউদ্দিন খিলজি ১৩১০ খ্রিস্টাব্দে বিখ্যাত সেনাপতি মালিক কাফুরের নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী তৃতীয় বীর বল্লালের বিরুদ্ধে প্রেরণ করেন। সুলতান আলাউদ্দিন খিলজির মিত্র দেবগিরির রাজা রামচন্দ্র, বরঙ্গলের রাজা দ্বিতীয় প্রতাপরুদ্র দেব এবং মালিক কাফুরের নেতৃত্বে সুলতানের বাহিনী সম্মিলিতভাবে হৈসলরাজকে আক্রমণ করলে রাজা বীর বল্লাল অত্যন্ত শোচনীয়ভাবে পরাস্ত হয়ে যুদ্ধের সমস্ত ক্ষতিপূরণ প্রদান করেন এবং সুলতানের বশ্যতা স্বীকার করেন। ফলে হৈসল রাজ্য দিল্লির সালতানাতের অধীনস্থ হয় এবং নিয়মিত করদানের প্রতিশ্রুতি প্রদান করে। পান্ড রাজ্যের বিরুদ্ধে অভিযান। দারসমুদ্রের দক্ষিণে অবস্থিত পান্ড রাজ্যের রাজধানী ছিল মাদুরা। ১৩১১ খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খিলজি সেনাপতি মালিক কাফুরকে পান্ড রাজ্যের বিরুদ্ধে প্রেরণ করেন। মালিক কাফুর অতি সহজেই পান্ড রাজ্য অধিকার করেন। সেনাপতি কাফুর রামেশ্বর পর্যন্ত দখল করেন। তিনি রামেশ্বরে সুলতান আলাউদ্দিন খিলজির নামানুসারে একটি মসজিদ নির্মাণ করেন। এভাবে ১৩১২ খ্রিস্টাব্দের মধ্যে সমগ্র দক্ষিণ ভারতে সুলতান আলাউদ্দিন খিলজির কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত হয়। সুলতান দক্ষিণ ভারতের রাজ্যগুলো সরাসরি নিজ শাসনের অন্তর্ভুক্ত না করে করদ রাজ্যে পরিণত করেছিলেন। হিন্দুস্তান শাসনে তার সফলতা এতই বেশি যে যদি তাকে দিল্লি সালতানাতের শ্রেষ্ঠ শাসক হিসেবে অভিহিত করা হয় তবে তা মোটেই বেশি বলা হবে না। প্রায় ২০ বছর হিন্দুস্তান শাসনের পর ১৩১৬ সালের ৪ জানুয়ারি তিনি ভারতের দিল্লিতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫০ বছর।